বরফে ঢাকা বিশাল পর্বত, সেখানে ভয়ঙ্কর ঝড়, ভেসে যায় একটা লোক, আর তাকে উদ্ধার করতে পৌঁছে যায় একটা মেয়ে। এটা কোনো কাল্পনিক কাহিনী নয়, সত্য ঘটনা। 2010 সালে ঘটে যাওয়া একটি ঘটনা। বরফের পাহাড়ের নিচে জঙ্গল, তার নিচে নদী, একাই প্রচণ্ড ঝড়, তার মধ্যে এত বাধা বিপত্তি, শেষ পর্যন্ত দুজনেই ফেসে যায় সেখানে। আর এই মুভিটির নাম হচ্ছে ইনফিনাইট স্টর্ম। মুভি শুরু হয় আর দেখা যায় এই মেয়েটাকে। মেয়েটার নাম প্যাম বেলস। মেয়েটা রেডিওতে খবর শুনছিল, যেখানে বলা হয় আজকের আবহাওয়া নাকি খুব একটা ভালো নয়। প্যাম তার এক বন্ধুর রেস্টুরেন্টে যায়। প্যাম পেশায় একজন নার্স এবং মাউন্টেন গাইড, অর্থাৎ যারা পর্বত আরোহণ করে বা বড় বড় পাহাড়ে যায় তাদেরকে গাইড করে প্যাম। তার বন্ধু তাকে বারবার বারণ করে যে আজকের খারাপ আবহাওয়াতে কোনো পর্বত আরোহণ না করতে, কিন্তু প্যাম কারো কথা না শুনে রওনা দেয় গন্তব্যের দিকে। প্রায় অনেকটা রাস্তা পেরোনোর পর সকাল 6:50 প্যাম এসে পৌঁছায় এক বরফে ঘেরা পাহাড়ি এলাকা মাউন্ট ওয়াশিংটনে। জায়গাটা পাহাড়ি, নদী, বরফে ঘেরা, পর্বত শৃঙ্গ এবং জঙ্গল, এক কথায় মনোমুগ্ধকর দৃশ্য। প্যাম একটি গাড়ির উপর একটা খাম রেখে সেখান থেকে উপরে উঠতে শুরু করে। এরপর প্যাম প্রথমে পাহাড়ি জঙ্গল এবং নদী পেরিয়ে উপরে উঠতে শুরু করে। তবে কোনো কারণে প্যাম অন্যমনস্ক হয়ে পা পিছলে পাথর ভর্তি রাস্তায় পড়ে যায় এবং তার স্টিক অর্থাৎ পাহাড়ে ওঠার লাঠিটা ভেঙে যায়। এরপর সেটাকে টেপ দিয়ে জোড়া লাগিয়ে সে আরও উঁচুতে উঠতে শুরু করে। প্যাম যত উপরে উঠতে শুরু করে দেখা যায় চারদিকে শুধুই বরফ, যেন পাহাড়কে কেউ সাদা চাদরে ঢেকে ফেলেছে। তার সাথে হালকা হাওয়ায় উড়তে থাকা তুষার। কিন্তু উচ্চতা যত বাড়তে থাকে আবহাওয়া যেন ততই খারাপ হতে শুরু করে। এক সময় গিয়ে কুয়াশায় প্রায় কোনো কিছুই দেখা যায় না। হঠাৎ করে প্রবল হাওয়া, সামনে বিপদ স্পষ্ট। কিন্তু প্যাম এই সব কিছুকে অগ্রাহ্য করে এগোতে থাকে সামনের দিকে। এক সময় প্যাম দেখতে পায় যে পাহাড়ের বেশ অনেকটা উঁচুতে সেখানে সে আছে সেখানে কিছু পায়ের চিহ্ন, এবং এই পায়ের চিহ্নটা বেশ স্পষ্ট, বরফে ঢেকে যায়নি। সুতরাং কিছুক্ষণ আগে সেখানে কেউ একটা তো ছিল। প্যাম সেই ব্যক্তিকে খুঁজতে শুরু করে, কিন্তু দুর্ভাগ্যবশত তাকে খুঁজতে খুঁজতে প্যাম বরফে ঢাকা একটা গর্তে পড়ে যায়। প্যাম সেখান থেকে উপরে ওঠার অনেক চেষ্টা করে, কিন্তু প্রায় গর্তের মুখে পৌঁছেও সেও নিজেকে উপরের দিকে টানতে না পেরে আবার ভেতরে পড়ে যায়। পুরো গর্তটাই বরফে ঢেকে যায় বেশ কিছুক্ষণ। প্যাম অনেক কষ্ট করে নিজের উপর থেকে বরফ সরায়। একেই গর্তে পড়ার কারণে প্যাম কিছুটা আহত হয়েছে এবং তার উপর অনবরত বরফ পড়ছে। এই অবস্থায় শ্বাস নেওয়াটা তার পক্ষে কষ্টকর। প্রথমে প্যাম বাঁশি বাজিয়ে সাহায্য পাওয়ার চেষ্টা করে, কিন্তু এই আবহাওয়া, আশেপাশের মানুষ তো দূর, কোনো পশু পাখিও পাওয়া দুষ্কর। উপরে ওঠার অপ্রাণ চেষ্টা করতে করতে একসময় প্যাম ক্লান্ত হয়ে পড়ে। তার চোখ বন্ধ হয়ে আসে। দেখা যায় প্যাম অবচেতন অবস্থায় তার অতীতের কথাগুলো চিন্তা করছিল, এবং তার চিন্তা ভাবনার মধ্যে দুটো ছোট ছোট মেয়ে আছে। কিছু আনন্দের মুহূর্ত চিন্তা করার পর সে মানসিক শক্তি ফিরে পায়, গর্ত থেকে নিজেকে বার করে ফেলে। এক কথায় বলতে গেলে প্যাম এরকম দু হাত দিয়ে নিজের শরীরটাকে টেনে বার করে আনে। তেষ্টা চোটে জল খেতে গিয়ে সে দেখে তার বোতলের জলটুকুও শেষ, কিন্তু প্যাম মনে জোর হারায় না। এই পরিস্থিতিতেও সে নিজেকে সামলে নেয় এবং এদিক ওদিক থেকে গাছের ডালপালা এবং লকড়ি জোগাড় করে ওই গর্তটাকে ঢেকে দেয়, যাতে পরবর্তীতে অন্য কোনো মানুষ যদি এই পথে আসে সে যেন বিপদে না পড়ে। সে আবারও ওই পায়ের যে ছাপগুলো দেখেছিল, সুতরাং এখানে কোনো মানুষ আছে ভেবে মানুষটাকে খুঁজতে শুরু করে। আর সেখান থেকে দু এক পা এগোতেই প্যাম দেখে সেখান থেকে কিছুটা দূরে সেখানে কিছু একটা রয়েছে, যা এই তুষার ঝরে পড়ে ঢাকা পড়ে যাচ্ছে। এটা দেখার পর প্যাম সেদিকে এগোতে থাকে, কিন্তু ততক্ষণে সকাল গড়িয়ে দুপুর প্রায় 1টা বাজে। দূর থেকে অস্পষ্ট কিছু বোঝা না গেলেও কাছে যেতে দেখা যায় একটা মানুষ সেখানে বসে আছে। প্যাম লোকটার কাছে গিয়ে দেখে লোকটা জীবন্ত লাশের মতো বসে রয়েছে। প্রচণ্ড ঠান্ডায় তুষার ঝড়ে এখান থেকে ফিরে যেতে না পেরে দীর্ঘক্ষণ একা একা এখানে থাকার কারণে তার জ্ঞান হারিয়ে গেছে। লোকটা জীবিত থাকলেও তার কথা বলার মতো বা বোঝার মতো কোনো ক্ষমতা নেই। প্যাম প্রথমে লোকটাকে মজা খুলে তার পা গরম করার চেষ্টা করে। এরপরে সে লোকটার জামা কাপড় খুলে তার শরীর গরম করে এবং নিজের টুপি পরিয়ে লোকটাকে একটা প্লাস্টিকের বড় বস্তায় ভেতরে ঢুকিয়ে নেয়, যাতে একটুও ঠান্ডা হাওয়া ভেতরে প্রবেশ করতে না পারে। অবশেষে বস্তার মধ্যে ফুটো ছিল, যেটা দিয়ে সে অক্সিজেন নিতে পারে। প্যাম তার সাধ্য মতো সব রকম চেষ্টা করে লোকটাকে কোনো রকমে দাঁড় করায়। এরপর নিজের সাথে নিয়ে নিচে নামতে শুরু করে।
কিন্তু লোকটা এতটাই দুর্বল এবং ক্লান্ত ছিল যে 2 পা হাঁটতে না হাঁটতে বারবার পড়ে যাচ্ছিল। প্যাম লোকটাকে মনে জোর দেওয়ায় চেষ্টা করলেও লোকটা বলে সে নাকি এখান থেকে যেতে চায় না। লোকটাকে এক প্রকার টানতে টানতে নিয়ে যেতে শুরু করে প্যাম, কারণ প্যাম বুঝতে পারে লোকটার মানসিক পরিস্থিতি স্বাভাবিক নয়। কেমন যেন পাগলের মতো আচরণ করছে লোকটা। লোকটার কোনো নাম জানতে না পারায় প্যাম এই লোকটার নাম রাখে জন। জন বারবার পাহাড়ের উপরে যাওয়ার চেষ্টা করছিল এবং একসময় কিছু দূর যাওয়ার পর প্যাম দেখে জন তার পেছনে নেই। জন একটা পাহাড়ের খাদের সামনে চলে যায় এবং সে চিৎকার করে বলে যে আমি এখান থেকে ফিরতে চাই না। এই বলে জন হঠাৎ করে পাহাড় থেকে ঝাঁপ দেয়। প্যাম খাদের কাছে দৌড়ে গিয়ে জনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে। সে দেখে জন উল্টো হয়ে পড়ে আছে এবং একটা পা একটা বড় পাথরের উপরে পড়েছে। প্যাম সেই পাথর থেকে তার পাটাকে নামিয়ে তাকে বাঁচায়। জন যন্ত্রণায় কাতরে ওঠে, কিন্তু জন প্রাণে বেঁচে গিয়ে খুব আফসোস করতে থাকে, কারণ সে চাইছিল মরতে, কারণ তার মানসিক অবস্থা ঠিকঠাক নেই। ওখান থেকে বেঁচে ফেরার পর জন খিদে ক্রমাগত বরফ খেতে শুরু করে এবং বরফ তার শরীরে আরো ক্ষতিগ্রস্ত করতে পারে বলে প্যাম তাকে আটকায়। এরপর প্যাম জনকে বলে যত তাড়াতাড়ি সম্ভব রাত হওয়ার আগে এই বিপজ্জনক এলাকা থেকে নিচের দিকে নামতে হবে। তারা দ্রুত পাহাড়ের নিচের দিকে নামতেও শুরু করে। একটানা অনেকটা দূরত্ব অতিক্রম করার পর পাহাড়ি জঙ্গলের কাছাকাছি এসে তারা দুজনেই ক্লান্ত হয়ে যায় এবং এতটাই ক্লান্ত হয়ে যায় যে পা পিছলে সেখান থেকে গোড়াতে গোড়াতে নিচে পড়ে যায়। তবে এতে তাদের খুব একটা ক্ষতি হয় না, কিন্তু জন আবারও প্যামকে এখান থেকে চলে যেতে বলে। এদিকে প্যাম জেদ ধরে যে সে যদি ফেরে তো জনকে নিয়েই ফিরবে, যেভাবেই হোক যতই বাধা আসুক, কারণ সে পেশাগতভাবে একজন নার্স যে কিনা মানুষের সেবা করে এবং একই সাথে মাউন্টেন গাইড যে কিনা দুর্গম পাহাড়ে মানুষকে গাইড করে। জনের পায়ে যেহেতু আগের থেকে আঘাত লেগেছিল তাই প্যাম তাকে অনেক কষ্টে একটা গাছে হেলান দিয়ে বসায়। এরপর সে জনের পায়ের মোজা খুলতে দেখে জনের পা পুরো লাল হয়ে গেছে, খুব খারাপ ভাবে কেটেও গেছে। তাই প্যাম তাকে প্রথমে কিছু ব্যথা কমানোর ওষুধ দেয় এবং একটা পানিও খেতে দেয় যাতে তার শরীরটা একটু গরম হয়, এবং তারপর পায়ে ব্যান্ডেজ করে মোজা পাল্টে তারা আবার পাহাড়ের থেকে নিচে নামতে শুরু করে। এদিকে পাহাড়ে বরফ জমতে জমতে সাদা হয়ে গেছে। পাহাড়ি জঙ্গলের গাছের গোড়াগুলো বরফের জন্য আর দেখা যাচ্ছে না। দুর্গম পাহাড়ি রাস্তায় অনেকটা পথ অতিক্রম করার পর প্যামের কানে জলের শব্দ আসে। প্যাম বুঝতে পারে তারা তাদের লক্ষ্যের দিকে খুব কাছাকাছি পৌঁছে গেছে। যেহেতু নদীর শব্দ পাওয়া যায় সুতরাং সামনে সমতল ভূমি আছে এবং সেখান থেকে তারা গাড়ি নিয়ে লোকালয়ের উদ্দেশ্যে রওনা হতে পারবে। কিন্তু সমতল অবধি পৌঁছানোর জন্য তাদেরকে প্রচন্ড খাড়া ঢালু পার করতে হবে। কিন্তু ব্যাপার হলো প্যাম এটা করতে পারলো, জনের পায়ের যা অবস্থা সে কিন্তু এটা করতে পারবে না। তাই তারা একটা বুদ্ধি করে প্রথমে একটা শক্ত গাছের গোড়া ধরে নিজ বরাবর ঝুলে পড়ে এবং সেখান থেকে হাত ছেড়ে স্লিপ কেটে কেটে নিচে নামতে থাকে। এরপরে আছে নদী পার হওয়ার পালা। দেখা যায় যেহেতু জন সাঁতরে নদী পার হতে পারবে না তাই একটা গাছের গুঁড়ির উপর শুয়ে আস্তে আস্তে জন নদী পার করা শুরু করে। অর্ধেক পথ পার হয়েই জন পিছলে নদীর জলে পড়ে যায় এবং স্রোতে ভাসতে শুরু করে। এটা দেখে নদীর অন্য পারে থাকা প্যাম খুবই ভয় পেয়ে যায়, কিন্তু সে কিছু করার আগে জন ভেসে যায়। আর তার মধ্যে এই শীতের কুয়াশায় এবং রাতের অন্ধকারে পাড়ে দাঁড়িয়ে দেখা ছাড়া প্যামের আর কিছুই করার থাকে না। কিছুক্ষণ পর দেখা যায় পাড়ের এদিক ওদিক বেশ কিছুক্ষণ খোঁজার পর প্যাম পাড়ে হতাশ হয়ে বসে থাকে, জনকে ডাকতে থাকে। ঠিক সেই সময় প্যাম কিছু একটা দেখে অবাক হয়ে যায়। দেখা যায় প্যামের থেকে দূরে থাকা অন্য একটা পাড়ে জন অচেতন অবস্থায় পড়ে রয়েছে, অর্থাৎ ভেসে যেতে যেতে কোনোভাবে জন নিজের শরীরকে ওই পাড়ের মধ্যে তুলেছিল। প্যাম নদী পার করে দৌড়ে তার কাছে যায় এবং তাকে আবারও টেনে হিস্ট্রে বাঁচিয়ে আনলো। জন কিন্তু আরো অসুস্থ এবং ক্লান্ত হয়ে যায়। একদিকে পায়ের চোট, অন্যদিকে এতটা যন্ত্রণা সহ করার পর মৃত্যু যন্ত্রণা সমান মনে হতে থাকে প্রতি মুহূর্ত জনের। প্যাম জোরে জোরে ঈশ্বরের নাম নিতে থাকে এবং তার সহযাত্রী বন্ধুকে নিয়ে এগোতে থাকে। দেখে মনে হচ্ছিল যেন কোনো বাধাই তার মনের জোরের থেকে বেশি নয়। একটু পরে তারা সমতলের অনেক কাছাকাছি পৌঁছে যায়, যেখানে পাহাড়ি জঙ্গল থেকে তারা কিছু দেখতে পায়। কিছুটা দূরে থাকা রাস্তার মধ্যে গাড়ি চলাচল করছে, তবে গাড়ি দেখে সাহায্য চাইলে তাদের থেকে অনেক দূরে থাকা গাড়ি চালক কিছুই শুনতে পায় না এবং চলে যায়। জনকে দেখা যায় সে কাঁদতে শুরু করে, কারণ সে তার সম্পূর্ণ আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছে। কিন্তু প্যাম শেষ পর্যন্ত জনকে নিয়ে তার সর্বশক্তি দিয়ে বয়ে নিয়ে যায়, কোনো রকমে তার লক্ষ্যে পৌঁছায় যেখান থেকে প্যাম নিজের যাত্রা শুরু করেছিল। প্যাম তাড়াতাড়ি নিজের গাড়ির দরজা খুলে জনকে গাড়িতে বসতে বলে, কিন্তু জনকে দেখা যায় হঠাৎ করে কোনো কথা না বলে দূরে থাকা একটি গাড়ি নিয়ে খুব দ্রুত এসে এলাকা থেকে বেরিয়ে যায়। এবার এখানে প্রশ্ন আসে যে গাড়িটা কার গাড়ি ছিল যেটা নিয়ে জন বেরিয়ে গেল। আসলে প্যাম যখন যাত্রা শুরু করছিল তখন ওই গাড়িটা প্যাম দেখেছিল ওইখানে। এই গাড়িটা ছিল জনেরই গাড়ি।
জনি আসলে এইখানে গাড়ি নিয়ে এখানে বসছিল এবং সে তারপর পর্বত আরোহণ করে, কিন্তু সে সেখানে খুব খারাপভাবে ফেসে যায় এবং তাকে উদ্ধার করতে প্যামের এই মিশন। প্যাম এই ঘটনায় অনেকটাই অবাক হয়ে যায়, কারণ যে মানুষটাকে সে মনের জোর দিয়ে এতটা কষ্ট করে নিজের সর্বশক্তি দিয়ে এত দূর নিয়ে এলো, যাবার সময় মানুষটা একটা ধন্যবাদ বলা তো দূর, একটা কথা পর্যন্ত বললো না, পাত্তাই দিল না। তো যাই হোক, এই ঘটনার পর প্যাম ক্লান্ত বিধ্বস্ত অবস্থায় নিজের বাড়ি ফিরে আসে এবং প্যামকে দেখা যায় সে বাড়িতে ফিরে কখনো হাসছে কখনো কাঁদছে, খেতে হয় খাচ্ছে, কেমন পাগলের মতো পড়ে আছে, যেন সে একটা প্রাণহীন মানুষ। হঠাৎ করে কেন যেন একটা অজানা দুঃখ ধীরে ধীরে প্যামকে মানসিকভাবে শেষ করে দিচ্ছে। কিন্তু কেন দেখানো হয় প্যামের অতীতের একটা দৃশ্য, যেখানে দেখা যায় তার সাথে থাকা দুটো বাচ্চা মেয়ে কোনো একটা দুর্ঘটনার মাধ্যমে মারা গেছে, আর তাদের লাশ বুকে নিয়ে প্যাম খুব কাঁদছে আর তাদের কাছে ক্ষমা চাইছে। কাহিনী আবারও বর্তমানে আসে, দেখা যায় প্যাম আর 5টা স্বাভাবিক দিনের মতো সকালবেলা উঠে চা বানাচ্ছে আর খবর শুনছে, এবং সেখানে প্যাম জানতে পারে একজন ব্যক্তি নিজের পরিচয় গোপনে করে সংবাদ মাধ্যমে জানিয়েছে যে কিভাবে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে প্যাম জনকে বাঁচিয়েছে, এবং এই খবরটা সারা শহরে ছড়িয়ে পড়েছে। এরপর প্যাম সেই পরিচয়হীন ব্যক্তির খোঁজ করা শুরু করে, কারণ সে অবাক হয়ে গেছে এমন কোন মানুষ যে কিনা তাকে জনকে বাঁচাতে দেখেছে কিন্তু কোথাও খোঁজ পায় না। এরপর একদিন এক সাংবাদিক এসে প্যামের ইন্টারভিউ নেয়। খুব সম্ভবত সেই সাংবাদিকের কাছ থেকে কোনোভাবে খোঁজ পেয়ে প্যাম তার ওই বন্ধুর রেস্টুরেন্টে যায়, যেখান থেকে সে ওয়াশিংটনের যাত্রা শুরু করেছিল, এবং সেখানে দেখা হয় জনের সাথে। দেখা হওয়ার পরই জন প্রথমে প্যামকে তার জ্যাকেট এবং অন্যান্য জিনিস ফিরিয়ে দেয় যেগুলো সে জনকে পরতে দিয়েছিল। এরপর জন তাকে তার জীবনের কষ্টের কথা বলতে শুরু করে। জানা যায় সেদিন যখন পাহাড়ে জনের সঙ্গে প্যামের দেখা হয়েছিল, সেদিন জন মনের দুঃখে ওখানে গিয়েছিল, আসলে কারণ তার ভালোবাসার মানুষ কোনো একটা দুর্ঘটনায় মারা গেছে। এই জন্য জন মনে মনে খুবই কষ্ট পাচ্ছিল। সে তার ভালোবাসার মানুষকে এতটাই ভালোবাসতো যে তাকে কোনোদিনও ফিরে পাবে না এটা সে ভাবতেই পারে না, এবং কাঁদতে কাঁদতে কথাগুলো সে প্যামকে বলছিল, এবং এই জন্যই সে সেদিন প্যামকে বারবার করে বলছিল যে আমি আর ফিরতে চাই না। এবং প্যাম যে জনকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে এসছে, এই খবরটা জনই সংবাদ মাধ্যমকে জানিয়েছিল। এরপর প্যামকে দেখা যায় সেও নিজের জীবনের এক মর্মান্তিক কষ্টের কথা বলে। সে জানায় আমারও দুটো মেয়ে ছিল, হঠাৎ একদিন আমার বাড়িতে গ্যাস লিক হয়, জানালার কাঁচগুলো ভাঙার আওয়াজে দৌড়ে গিয়ে দেখি দুর্ঘটনায় আমার এই 2 সন্তান মারা গেছে। জানো জন, আজও আমার 2 সন্তানকে বাঁচাতে না পারার আফসোস আমাকে কুড়ে কুড়ে খায়। এখনো দুজনকে যেন আমি চোখের সামনে দেখি, আর নিজের সন্তানকে বাঁচাতে না পারার কষ্ট ভোলার জন্যই আমি দুর্গম পাহাড়ের পথ অতিক্রম করি এবং সেখানে যারা ফেঁসে থাকে তাদেরকে বাঁচিয়ে নিয়ে আসি। এটাই আমাকে বেঁচে থাকার অনুপ্রেরণা যোগায়। এই মুভির শেষ দৃশ্যে দেখা যায় প্যামকে সে নিজেদের মেয়েদের স্মৃতি মনে করতে করতে আর নিজের কষ্টকে ভুলতে ভুলতে পৌঁছে গেছে আবার সেই পাহাড়ের চূড়ায়। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের সত্য ঘটনা অবলম্বনে মুভি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে পরের গল্পে।